আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এজেড ওয়ার্ল্ড 24 নিউজে। আমি মোহাম্মদ আজবুল হক। সব ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত শিক্ষকদের দীর্ঘ আন্দোলনের ফসল। বাংলাদেশের দীর্ঘদিন ধরে চলা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবির মুখে দেশের সমস্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। টানা 10 দিনের আন্দোলনের পর শিক্ষকদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আন্দোলনরত শিক্ষকদের সাথে অনুষ্ঠিত বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস.এম. মাহমুদুল হক বলেন, ইবতেদায়ী শিক্ষকদের 6 দফা দাবি নীতিগতভাবে মন্ত্রণালয় গ্রহণ করেছে। সব দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। প্রাথমিক পর্যায়ে 1519টি অনুদানভুক্ত মাদ্রাসাকে জাতীয়করণের প্রক্রিয়া 2025 সাল থেকে শুরু করা হবে। শিক্ষা মন্ত্রণালয় এই ঘোষণার পর শিক্ষকরা চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেছে। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম বলেন, 30 জুনের মধ্যে আমাদের সব দাবি মেনে নেয়ার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে দাবি বাস্তবায়িত না হলে আমরা আবার কঠোর কর্মসূচি দেব। 1978 সালে 9 অর্ডিন্যান্স 2 এর ধারা অনুযায়ী প্রায় 18,000 স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে 1984 সাল থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন দেওয়া হয়। 1986 সালে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে সমমান ঘোষণা করা হয়। 1994 সালে শিক্ষকদের 500 টাকা ভাতা প্রদান শুরু হয়। তবে এখনো পর্যন্ত এই শিক্ষকদের সম্পূর্ণ জাতীয়করণের আওতায় আনা হয়নি। শিক্ষকরা বলেছেন, জাতীয় শিক্ষা নীতিমালা 2010 অনুসারে প্রাথমিক শিক্ষার মতো ইবতেদায়ী শিক্ষার কার্যক্রম পরিচালিত হলেও এটি এখনো সরকারের দৃষ্টি থেকে অবহেলিত। অন্যদিকে 2013 সালে 26,193টি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলেও একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণের আওতায় আসেনি। গত 19 জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এক পর্যায়ে রোববার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের উপর হামলা চালায়। এই ঘটনার পর আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে। শিক্ষকরা শাহবাগে অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচি পালন করে। এই অবস্থার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ঘোষণা শিক্ষকদের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবে শিক্ষকরা এখনো তাদের দাবির পূর্ণ বাস্তবায়ন চান। শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের প্রধান দাবি হলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো দ্রুত জাতীয়করণের আওতায় আনা, বকেয়া বেতন ভাতা সহ সব আর্থিক সুবিধা প্রদান, একাডেমিক স্বীকৃতি প্রদানে বিলম্ব দূর করা, শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করা। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, শিক্ষকদের 6 দফা দাবি গ্রহণ করা হয়েছে। আমরা তাদের বাকি দাবিগুলো নিয়েও কাজ করছি। একাডেমিক স্বীকৃতি প্রক্রিয়া এই জুন মাসে চালু হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 2025 সাল থেকে ধাপে ধাপে সব ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিভুক্ত করার কাজ শুরু করা হবে। শিক্ষক নেতা শামসুল আলম জানান, আমরা আন্দোলনে সফল হয়েছে, তবে আমাদের লক্ষ্য পূর্ণ জাতীয়করণ। আশা করি সরকার সময় মতো তার প্রতিশ্রুতি রক্ষা করবে। যদি তা না হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের এই দীর্ঘ আন্দোলন তাদের দাবি বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক স্থাপন করেছে। তবে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়েই শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূর্ণ হবে। এই জন্য সরকারের কার্যকর পদক্ষেপ এবং সময় মতো জাতীয়করণের বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদে আমন্ত্রণ জানিয়ে সংবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম।